কর্নেল ওলি যে কথা বলেছেন এই কথা তিনি তার এই বিষয়ে তার দুইটা বই আছে। এই দুইটা বই আমি মনোযোগ দিয়ে পড়েছি। ওই বইগুলি ইংরেজি ভাষায় লেখা এবং ভালো করে এডিট করা হয় নাই। ওইগুলির বইয়ের মধ্যে উনি এগুলির দাবি করেন। এগুলি একটা প্রতিষ্ঠিত সত্য যে ওই সময় তার নেতা ছিলেন জিয়া, মিলিটারি লিডার। এই কাজটা জিয়াই করেছিলেন, এই কথাটা বলেছিলেন। এগুলি ওনার কথাকে গুরুত্ব সহকারে নিয়েছে বলে আমার মনে হয় না। এটা একটা খামাকাই আত্মপ্রসাদমূলক কথা, নিজেই যে আগে কখনো বলেননি বলেছেন, এটা গুরুত্ব দেওয়ার কিছু নাই। গুরুত্ব আপনি যেহেতু 72 সালের এই আর্টিকেলটার কথা বলেছেন, সেখানে আরও একটু কথা বলা উচিত। উনি জিয়া যেগুলি আজকের দিনে আপনি রাইটলি বলেছেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার, বিশেষত আওয়ামী লীগ সরকার, বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ যেটা ছিল এই জামাত ইসলামী ফ্যাকশন অফ মুসলিম লীগ, সেগুলি ছাড়া সমস্ত পলিটিক্যাল পার্টিগুলিতে অংশগ্রহণ করেছিল। এদেশের রাজনৈতিক মতামত নির্বিশেষে মানুষ সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। এটা জনযুদ্ধ ছিল। সেই জনযুদ্ধে নিঃসন্দেহে, আমি আবারও বলছি, রাজনৈতিকভাবে নানান কারণে আপনার আওয়ামী লীগ এইটাকে নেতৃত্ব দিয়েছে। সেই কথাটাও কিন্তু এই প্রবন্ধের মধ্যে ছিল। 72 সালে যেটা বলছেন, সেখানে উনি বলেছেন যে জিয়া বলেছেন এই প্রবন্ধেই যে 7ই মার্চের বক্তৃতা থেকে, শেখ মুজিবের বক্তৃতা থেকে উনি যে মেসেজটা তিনি মনে করেছেন যে স্বাধীনতা যুদ্ধ আসন্ন, 1। 2, 26শে মার্চে যে কথা বলছেন আপনি নিজেই বলছেন, এটা রাত 12টার পরে, 2টা বেজে 15 মিনিট, অর্থাৎ 27শে মার্চ উনি উই রিভল্ট এটা বলেছেন। এটা ওনার নিজেরই কথা। ফলে এখানে ওলি আহাদ নিঃসন্দেহে একটা বড় মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু এগুলি যে ইতিহাসের নায়ক হবার যে খামোকা খায়, কিন্তু রাত 2:15 26শে মার্চ 1971 সাল তিনি এই কথাটি বলছেন। তাহলে তো তিনি 27শে মার্চই বলতেন, তাই তো। 27শে মার্চ উনি রিভল্ট বললেন। পরে রেডিওতে কালুরঘাট থেকে প্রথমে উনি নিজের নামে জিয়া, এবং পরবর্তীকালে আপনার শেখ মুজিবুর রহমানের নামে বঙ্গবন্ধু বলে তার পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা করেছেন। স্বাধীনতা যুদ্ধে যোগদানের জন্য মানুষকে আহ্বান জানিয়েছেন। দেখুন, যতগুলি বড় মুক্তিযোদ্ধা তাদের স্মৃতি কথা লিখেছেন, এমনকি সেক্টর কমান্ডাররা সহ প্রত্যেকেই বলেছেন যে এই জিয়া এই কাজটা এমন সময়ে করেছেন যখন রাজনৈতিক নেতৃত্ব কার্যত একটা গণহত্যার মধ্যে অনুপস্থিত। মানুষের কাছে কোনো দিক নির্দেশনা ছিল না। এরকম একটা মুহূর্তে জিয়ার যখন প্রথম ওইখানে রিভল্ট করলেন, পরে তিনি যখন একদিন পরে কালুরঘাট থেকে প্রথমে নিজের নামে, পরে শেখ মুজিবের নামে ঘোষণা দিলেন, তাতে